नमस्कार बंधुरा आमार चैनेले सबाइके स्वागत जानाई। तो आज के आमी निये चले एसेछि नतुन एकटी रेसिपि। आज के आमी बानाच्छि रुई माछेर झाल। तोमरा एटा कातला माछ दिয়েও करते पारो। तो रेसिपिटा देखे नाओ। प्रथमे आमी देखो तीनटे माछ एखाने आमी नुन और हलुद दिए मेखे राखबो। নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে এখানে দেখো কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, সরষের তেলই আমি দিয়েছি। সাদা তেলও তোমরা চাইলে দিতে পারো, তবে সাদা তেলের সাথে সরষের তেল একটু মিশিয়ে দেবে, তাহলে মাছগুলো আর কড়াইতে লেগে যাবে না। তো তারপরে দেখো তেল গরম হয়ে গেলে তারপরে আমি এখানে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দেওয়ার আগে তেলের মধ্যে একটু নুন দিয়ে নিয়েছিলাম, তাতে মাছগুলো কড়াইতে একদমই লেগে যাবে না। এভাবে তোমরা মাছ ভাজা করলে মাছ কড়াইতে একদমই লাগবে না আর খুব সহজেই উঠে যাবে আর খুব সুন্দর ভাজাও হয়ে যাবে। তো মাছগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখো মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে, তো মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার দেখো কড়াইতে অনেকটাই তেল রয়েছে, আমি আর কড়াইতে নতুন করে তেল দেব না, এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো কড়াইতে এই তেলের মধ্যে আমি দেখো দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা গোটা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তোমরা পেস্ট করে দিতে পারো, কিন্তু আমি এখানে কুচি করে দিচ্ছি। কুচি করে দিলে টেস্টটা আরো সুন্দর হয়। তো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি রসুন ব্যবহার করিনি, তোমরা চাইলে রসুন দু কোয়া দিতে পারো, আমি রসুনটা দিইনি, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো মশলাটার কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে একটা টমেটো আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। টমেটোটা গ্রেট করে দিলে মশলার গ্রেভিটা খুব সুন্দর হয়, তাই টমেটোটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু কষিয়ে নেব। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো তারপরে এখানে দেখো আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে, হাইতে করে দেবে না বা লোও রাখবে না। তারপর দেখো মশলাটা আমার কষানো হয়েছে অনেকটাই। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো। যেহেতু ঝাল তাই একটু ঝাল ঝাল করছি, তাই লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তোমরা যদি ঝাল খেতে পছন্দ না করো তাহলে কম করে দেবে। তো মশলাটা আমার দেখো কষানো হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি এতে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জলটা দিলে রান্নার টেস্টটা বজায় থাকে আর খুব ভালো লাগে খেতে। তো তারপরে দেখো গরম জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করব। জলটা ফুটে উঠলে এবার আমি দেখো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। দেখো আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি নামিয়ে নেব। তো রেডি আমাদের মাছের ঝাল।